তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা তথা প্রাক্তন বুনিয়াদপুর পুরসভার পুর প্রশাসক কমল সরকার। বুধবার রাতে অভিযোগ হতেই বৃহস্পতিবার সকালে অভিযুক্ত কমল সরকারকে গ্রেপ্তার করে বংশিয়ারি থানার পুলিশ। এদিন তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালত 3 দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। অভিযোগ, বুনিয়াদপুর পুরসভা 14 নম্বর ওয়ার্ডের উপেন্দ্রনাথ সরকার 1067 দাগে 59/2023 সালে সরাই FCI গুদামের কাছে 512 নম্বর জাতীয় সড়কের ধারে ক্রয় করেন। 1 বছর পর এই ক্রয় সম্পত্তি অন্য এক ব্যক্তির কাছে তিনি বিক্রি করেন। আর এই বিক্রির খবর পেয়ে স্থানীয় পৌর প্রশাসক কমল সরকার জমি মাফিয়াদের সহযোগিতায় উপেন্দ্রনাথ সরকার মহাশয়ের কাছে কাটমানি হিসেবে 25 লক্ষ টাকা দাবি করেন। তিনি দিতে অস্বীকার করেন, কিন্তু জমি মাফিয়ারা পিছু ছাড়েনি। বিভিন্ন সময় ডেকে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে জোরপূর্বক 14.5 লক্ষ টাকা আদায় করে বলে অভিযোগ। বাকি টাকা আদায়ের জন্য জমি মাফিয়ারা বিভিন্ন সময় চাপ দিতে থাকে। ওই সময় পৌর প্রশাসক কমল সরকার বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য জোরপূর্বক ব্যবসায়ী উপেন্দ্রনাথ সরকারের কাছে 1 লক্ষ টাকা কাটমানি হিসেবে নেয়। তার কিছুদিন পর পৌর প্রশাসক কমল সরকারকে প্রশাসকের পদ থেকে সরে যেতে হয়। তাকে দলের পক্ষ থেকে জেলা কমিটিতে নতুন পদও দেওয়া হয়। এরপরও জমি মাফিয়ারা বিভিন্ন সময়ে বাকি টাকা আদায়ের জন্য উপেন বাবুকে চাপ দিতে থাকে। নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর তাদের দাপট কিছুদিনের জন্য ক্ষান্ত হয়। নির্বাচন ফল প্রকাশের পর রাজ্যে পালাবদল ঘটেছে। সুবিচারের আশায় উপেন্দ্রনাথ সরকার অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গঙ্গারামপুর মহকুমা আদালত 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এই বিষয়ে অভিযোগকারী উপেন্দ্রনাথ সরকার জানান, সরাইঘাট FCI গোডাউনের সামনে একটি জমি ছিল, সেই জমিটা আমি বিক্রি করি। পৌর প্রশাসক থাকাকালীন কমল সরকার বেশ কিছু গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে কে কোথায় জায়গা কিনত সে বিষয়ে নজর রাখত এবং সমস্ত জায়গা থেকে এরা টাকা আদায় করত। নিয়াদপুর পৌরসভার সমস্ত জায়গাতেই এরা জোরপূর্বক টাকা আদায় করত। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন কেউ এদের নামে অভিযোগ করার সাহসটুকু পেত না। আমি জায়গা বিক্রি করার জন্য কমল সরকার সহ তার জমি মাফিয়ার আমার কাছে 25 লক্ষ টাকা দাবি করে, এমনকি প্রাণে মারারও হুমকি দেয়। বাধ্য হয়ে আমি প্রাণ ভয়ে 14.5 লক্ষ টাকা পৌর প্রশাসকের গুন্ডা বাহিনীকে দিয়ে আসি। পরবর্তীতে কমল সরকার আমার কাছে আরো 1 লক্ষ টাকা চাইলে আমি তাকে দিয়ে দিই। সেই কারণে আমি গতকালকে অভিযোগ করি। আমি চাই কমল সরকারের কঠোরতম শাস্তি হোক। এই বিষয়ে অভিযোগকারী উপেন্দ্রনাথ সরকার কি জানিয়েছেন শুনুন। আমার সরাইহাট FCI মিলের সামনে আমার নিজস্ব একটা প্রপার্টি ছিল। সেই প্রপার্টিটা আমি বিক্রি করি। তখন এই কমল সরকার চেয়ারম্যান, তার কিছু পোষা গুন্ডা বাহিনী আছে। এদের কাজ কে কোথায় জায়গায় বিক্রি করলো সেখান থেকে তুলতে এরা তোলে এরা প্রত্যেকটা জায়গায়, শুধু আমার ক্ষেত্রে না, এরকম অনেক, কিন্তু কেউ অভিযোগ করার সাহস দেখায় না। তখন আমি সেই ওরা আমার কাছে 25 লক্ষ টাকা দাবি করে। কি কারণে? আমি জায়গা বিক্রি করেছি, তোলা দিতে হবে 25 লক্ষ টাকা। তখন এরা আমাকে পানি মারার হুমকি দেয়। তো আমি দিতে অস্বীকার করি আর কি। তারপরে তো বাধ্য হয়ে এমন একটা পরিবেশ তৈরি করে ফেলে, আমার ছেলেকে তুলে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে। তখন প্রাণ ভয়ে আমি 14.5 লক্ষ টাকা এই মাফিয়াদের দিই এবং পরবর্তীতে কমল সরকার আরও 1 লক্ষ টাকা আমার কাছ থেকে নেয়। আমি গতকাল অভিযোগ করেছি। ঘটনার প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী কি বলেছেন শুনুন। তৃণমূল তো কোনো রাজনৈতিক দল ছিল না, বিভিন্ন চোরেরা ওই জায়গায় একটা চোরেদের আঁকড়া ছিল। চাকরির নাম করেই সম্ভবত সমস্ত জন যারা অ্যারেস্ট হয়েছে, সেখানে বুনিয়াদপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সহ আর হিলি থেকেও এরকম এক ব্যক্তি অ্যারেস্ট হয়েছে। এদের প্রত্যেকেরই বিরুদ্ধে আর অভিযোগ আছে। তারা চাকরি নিয়েছে, যার কাছ থেকে পয়সা নিয়েছে, এরকম একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। এতদিন প্রশাসন সেটাকে ধামাচাপা দিয়ে রেখেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, কোনোভাবে কোনো চোর তৃণমূল নেতাকে ছাড়া হবে না, প্রত্যেককেই অ্যারেস্ট হবে এবং উপযুক্ত সাজা হবে। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট,
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে